হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো ইউনিভার্স তোমাকে কিভাবে একটু একটু করে তৈরি করেছে, বা কিভাবে যে সমস্ত মানুষগুলো তোমাকে প্রতিনিয়ত স্পিরিচুয়াল অ্যাটাক করতো বা প্রতিনিয়ত তোমাকে নেগেটিভভাবে পুশ করতো, তুমি তাদেরকে কিভাবে জবাব দিয়েছো। বা তুমি যারা তোমাকে বলা চলে যে কুমোরের ঠুকুর ঠুকুর কামারের এক ঘা, তুমি কিভাবে তাদেরকে প্রতিনিয়ত, যারা তোমাকে কুমোরের মতো ঠুকুর ঠুকুর করে প্রতিনিয়তভাবে তোমাকে অ্যাটাক করতো, সেলফ অ্যাটাক করতো বা তোমাকে নানানভাবে তোমাকে অ্যাটাক করতো, তো সেই অ্যাটাকের পরিবর্তে তুমি তাদেরকে কিভাবে জবাব দিয়েছো, বা কিভাবে তুমি তোমার কামারের একঘাত দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তোমাকে স্পিরিচুয়াল অ্যাটাক করা বা তোমার উপর নেগেটিভ স্পেল করাটা এতটা সহজ নয়। কারণটা কি? ইউনিভার্স তোমার সাথে আছে। তো চলো বন্ধুরা দেখে নিই ইউনিভার্স কিভাবে তোমাকে হেল্প করেছে, বা কিভাবে তুমি তাদেরকে কামারের একঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তোমাকে অ্যাটাক করাটা এতটাও ইজি নয়। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নিই। দ্য মুন। হতে পারে তোমরা হয়তো, তোমাদের মধ্যে এমনই কিছু রয়েছে যেখানে হয়তো তোমরা হয়তো একটা লাক্সারিয়াস লাইফ চেয়েছিলে, বা তোমরা একটা চেয়েছিলে যাতে তোমরা একটা কমফোর্টেবল জীবন কাটাতে পারো, বা হয়তো অথবা তুমি চেয়েছিলে যে তুমি এমন একটা স্ট্রাগল পিরিয়ডে রয়েছো বা এমনভাবে একটা স্ট্রাগল করছো যেখানে তুমি হয়তো একটা কমফোর্টেবল লাইফ চেয়েছিলে, স্টেবল লাইফ চেয়েছিলে, যেখানে তোমার মধ্যে কোনো রকমের ড্রামা থাকবে না, কোনো রকমের কোনো হয়তো সেইভাবে স্পিরিচুয়াল কোনো অ্যাটাক হবে না। কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো ছিল বা যেখানে তুমি যেই জায়গাটাতে এনার্জি দিয়েছিলে তারা কিন্তু সেভাবে নয়। তোমাকে বারবার ধরে তোমার পাস্টকে তোমার সামনে উজাগর করেছে, তোমাকে বারবার ধরে তোমাকে স্পিরিচুয়াল অ্যাটাক করেছে, বা তোমাকে বারবার ধরে তোমার যে পাস্টে যে সমস্ত, ধরো তুমি কিছু করনি কিন্তু তোমাকে নানানভাবে তোমার উপর দোষ চাপিয়ে দিয়ে তোমাকে বারবার ধরে ট্রমাটাইজ করেছে, বা এমনভাবে তোমাকে ট্রমাটাইজ করেছে যেখান থেকে তোমাকেই তোমার উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেরা কিভাবে শান্তিতে থাকবে সেটা চেষ্টা করেছে। মানে যাই তারা ভুল করুক না কেন, তোমার উপর দোষ চাপিয়ে দিয়ে তারা নিজেদের ফ্রাস্ট্রেশন লাইফ বা তাদের যে অ্যাগ্রেশন বা তাদের মধ্যে যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটাকে তোমার উপর থপে দিয়েছে। প্রত্যেক নিয়ত তোমাকে থপে দিত, মানে প্রত্যেক নিয়ত তোমাকে কুমোরের মতো, কুমোররা যেমন একটু একটু করে মেরে মেরে জিনিস তৈরি করে না, তারা একটু একটু করে ঘা দিয়ে তৈরি করে, তোমাকেও ঠিক তেমনি প্রতিনিয়ত একটু 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 করে প্রতিনিয়ত তোমার মধ্যে বিষ ঢালতো, বা তোমাকে বিষাক্ত করে তুলতো, বা তোমার জীবনকে বিষাক্ত করে তুলতো। সেই জায়গা থেকে তুমি কি করেছো বলে দেখি? তোমাকে প্রতিনিয়ত যখন এইভাবে অ্যাটাক করছে, তোমাকে প্রতিনিয়ত করছে যাতে তোমার লাইফ ডিসব্যালেন্স হয়ে যায়, বা যাতে তুমি তোমার কোনো ডিসিশন না নিতে পারো, বা তোমাকে বুঝিয়ে দিত সবাইকে, মানে সবার কাছে তোমাকে এটা প্রমাণ করাতে চাইতো যে তুমি লয়াল নও, বা তুমি বিশ্বাসযোগ্য নও, বা তোমার দ্বারা কিছু হবে না। বা এটাও হতে পারে যে তোমাকে এমনভাবে সবার সামনে করতো যে তোমার উপর ফেথ করাটা উচিত নয়, বা তোমাকে বিশ্বাস করা মানেই তার পরিবর্তে তোমার কাছ থেকে হয়তো তারা বিশ্বাসঘাতকতা পাবে, এটাই তোমাকে হয়তো ভাবাতো। তোমার আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে নিজে মানে স্পিরিচুয়াল অ্যাটাক করতো, যেখানে তোমার সঙ্গে সবসময় যেন একটা ডিসব্যালেন্স এনার্জি সবসময় থেকে থাকতো, এবং যেখানে হয়তো তারা প্রতিনিয়ত উপর সমস্ত রকমের তোমার উপর প্রতিনিয়ত হয়তো সমস্ত রকমের স্ট্রিক্টনেস, মানে তারা নিজেরাই যাই করুক না কেন তোমার উপরে সমস্ত রকমের ডিসিপ্লিন চাপানো হতো, তোমার উপর সমস্ত রকমের রুল চাপানো হতো, মানে তুমি যেন না কোনো কিছু তোমার মর্জি মতো করতে পারো। মানে যেখানে হয়তো তারা নিজেদের মর্জি চালিয়েছে, যেখানে হয়তো তারা নিজেদের মতো করে চালিয়েছে, যেখানে তারা হয়তো ভুল করছে সেই ভুলটাকে অজুহাত দিয়ে সরে গেছে, কিন্তু তোমার উপর সমস্ত রকমের ডিসিপ্লিন, স্ট্রিক্টনেস, তোমার উপর রুল রেগুলেশন সব চাপানো হয়েছে। মানে একতরফা বলতে গেলে চলে, তারা যা খুশি তাই করতো, কিন্তু তোমাকে সমস্ত কিছু রুল রেগুলেশন মানতে হতো। যখনই তুমি তাদেরকে বলতে যে এটা তো তুমিও ভুল করছো, বা এই জায়গাটা তো তোমারও ভুল হচ্ছে, তখন নানান রকমের অজুহাত দিয়ে সেটা সরিয়ে দিত, মানে বোঝাতো যে না, সে যা করবে সেটাই ঠিক, তুমি যেটা করবে সেটাই ভুল। মানে তোমার উপর এক ধরনের রুল আর রেগুলেশন চাপিয়ে দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি একটা, তোমার দ্বারা কিছু হয় না, বা তুমি কিছু করতে পারো না। বা এমনও হতে পারে যেখানে হয়তো তোমাকে বোঝানো হতো যে তুমি সব থেকে হয়তো খারাপ মানুষ, বা তোমার উপর সমস্ত রকমের প্রেসারাইজ দেওয়া হতো, মানে সব কিছুতে তোমারই দোষ, সমস্ত রকমের ওভারবার্ডেন তোমার উপর থাকতো। মানে তুমি মানুষের যতই রেসপন্সিবিলিটি নিজের কাঁধের উপর তুলে নাও না কেন, তবু তুমি তাদের কাছে ভালো নও, বা তবু তুমি তাদের কাছে কোনো কিছু ভালো করতে পারছো না। তো এটাই তোমাকে সবসময়ের জন্য বলা হতো, এবং তোমার উপর প্রতিনিয়ত ওভারবার্ডেন দেওয়া হতো, তোমার উপরেই প্রতিনিয়ত সব
রকমের ধরনের এনার্জি পুশ করা হতো, তোমাকে প্রেশারাইজ করা হতো যে তোমারই এটা রেসপন্সিবিলিটি, তোমাকেই করতে হবে বলে দিয়ে নিজেরা সরে যেত। এমন টাইপের একটা মানে তোমাকে প্রতিনিয়ত কিভাবে ছোট করবে, তোমাকে প্রতিনিয়ত কিভাবে সরি তোমাকে কিভাবে প্রতিনিয়ত তাদের মানে প্রত্যেকের সামনে ছোট করবে, নিচা করবে, বা তোমার দ্বারাই কিছু হয় না, মানে এক ধরনের স্পিরিচুয়াল টাইপের অ্যাটাক করা, এবং তোমাকে সবসময় যেন একটা ডিমোটিভেট করা। মানে তুমি যেই কাজ করতে যাও না কেন, তারা খুব ভালো করেই জানে যে তোমার মধ্যে সে ক্ষমতা আছে, সে পাওয়ার আছে, কিন্তু তোমার পাওয়ারটা, তোমার ক্ষমতাটা যাতে তুমি যাতে সাকসেসফুল না হতে পারো, বা তোমার পাওয়ারটা তুমি যাতে তোমার অ্যাবিলিটিটা কাজে লাগিয়ে যাতে তুমি কিছু না করতে পারো, তার জন্য তোমাকে সবসময় ডিমোটিভেট করতো, যাতে তোমার কাছে সমস্ত রকমের সমস্যা ক্রিয়েট হয়, বা তোমাকে যাতে সব রকমের ধরনের সমস্যা ফেস করতে হয়, তার জন্য তোমাকে সব রকমভাবে তোমার যে সাপোর্ট ছিল, বা তুমি যেভাবে হয়তো কাজ করতে চাইতে, সেখান থেকে সবসময় জন্য তোমার সেই এনার্জিটাকে ড্রেন করে দেওয়া হতো। মানে নানান রকমভাবে চেষ্টা করতো, তাও তোমার উপর যত রকমের পাচ্ছে ওভারবার্ডেন দিয়ে দিচ্ছে, তোমার উপর সমস্ত রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে। এবং এর ফলে কি হয়েছে বলে দেখি, তোমাকে প্রতিনিয়ত যেভাবে স্পিরিচুয়াল অ্যাটাকগুলো করা হতো, বা তোমার এনার্জিকে ড্রেন করে দেওয়া হতো, যেখানে হয়তো যাতে তুমি নিজের জন্য ঠিকভাবে না নিজেকে তৈরি করতে পারো, মানে তোমার কাছে সব রকমের ডিফিকাল্টি যাতে আসে, তোমার কাছে যেন সব রকমের ভাবে সমস্ত কিছু যেন তোমার জন্য ডিফিকাল্ট হয়ে ওঠে। মানে অ্যাকচুয়ালি এক কথায় বলা চলে যে তুমি যেই কাজ করতে যাও না কেন, সেই কাজটা যেন না তোমার কাছে ইজি হয়, সব কিছুতেই যেন তোমার কাছে ডিফিকাল্ট হয়। এবং সব থেকে বড় কথা, তুমি যাতে মেন্টাল ক্লারিটি, মানে তুমি যাতে তোমার উপর যদি কোনো রকমের দোষ চাপিয়ে দেওয়া হয়, তুমি যদি সেটাকে ক্লারিটি করতে যাও, বা প্রপারলিভাবে ক্লিয়ার মানে বলে না এক্সপ্লেনেশন দিতে যাও, যে প্রপারলিভাবে তুমি তাকে এক্সপ্লেন করছো জিনিসটাকে, যে না এটা তোমার কোনো দোষ নেই, বা তুমি বোঝাতে চাইছো যে কী থেকে কি হয়েছে, তখন কিন্তু সে সেটা শুনতে চাইছে না। কারণটা কি? কারণটা একটাই, যে তুমি যখন তাকে বলবে বা বোঝাবে বা তাদেরকে বোঝাবে, তখন তারা খুব ভালো করেই জানে যে তোমার দোষ নেই, কিন্তু তোমাকে তো দোষ চাপাতে হবে। তার জন্য কি হয়েছে বলে দেখি, যাতে তুমি মেন্টালি কনফ্লিক্টে ভুগো, এবং যাতে তোমার কাছে সাকসেস না আসে, এবং যাতে তুমি ডিফিকাল্টি, মানে তোমার প্রত্যেকটা কাজে যাতে তুমি ডিফিকাল্টি ফেস করো, তার জন্য যতটা পেরেছে চেষ্টা করেছে, এবং প্রতিনিয়ত সেই চেষ্টার হিসেবে করেই গেছে। এবং এর ফলে কি হয়েছে বলে দেখি, এর ফলে যে তোমার সঙ্গে যে এই ধরনের কাজগুলো হয়েছে, এই কাজগুলো থেকে তুমি নিজেকে বের করে আনার চেষ্টা করেছো। হয়তো হতে পারে যে সমস্ত মানুষগুলো তোমার এনার্জিতে ছিল, তাদের মধ্যে হয়তো নানান রকমভাবে তারা কি করেছে বলে, তাদের মধ্যে ইম্পালসিভ আচরণ, যখন দেখছে যে তুমি তো তোমার কাজটা একা হাতেই করে নিচ্ছ, তোমাকে তো কারোর হেল্প লাগছে না, বা তুমি তো নিজের কাজটা কিভাবে করতে হবে সেটা খুব ভালোভাবে প্ল্যানিং করে করতেছো, বা তোমার মধ্যে যে তুমি যে ডিসিপ্লিন একটা মানুষ, বা তোমার মধ্যে যে রুল আছে, রেগুলেশন আছে, বা তোমার কাজটা তুমি কিভাবে করবে সেটা তুমি জানো খুব ভালো করে, এবং সেই কাজটা না তুমি সুন্দরভাবে করে থাকো। কিন্তু সেটা যে আশেপাশের মানুষগুলো, তাদের মধ্যে সেই ইম্পালসিভ আচরণ, তোমাকে দেখে তারা ট্রিগার হয়ে গিয়ে তারাও সেই রকমভাবে আচরণ করতে শুরু করে, মানে তারাও ভাবে যে তারাও নিজেরা করতে পারবে, এবং এই চেষ্টাতে না তারা নিজেরা প্রত্যেক নিয়ত নিজেদের কাজগুলো করতে গিয়ে ভুল করতেছে, আর সেই ভুলটা কি করতেছে, তোমার উপর চাপাচ্ছে, বলছে তোমার দোষ, তোমার জন্যই এরকমই হয়েছে। এবং এর ফলে কি হয়েছে না, তোমার মধ্যে যে অ্যাডভেঞ্চারাস মনোভাবটা আছে, বা তোমার যে কাজের প্রতি যে ভালোবাসাটা আছে, তুমি যে কোনো কাজ সেটাকে ভালোবাসা দিয়ে করো, মানে তোমার যে কাজ তুমি সেটাকে ভালোবাসা দিয়ে করো, এটা নয় যে তোমাকে করতে হবে বলেই তুমি করছো। এবং এই ভালোবাসা দিয়ে করার ফলে না, তোমার দায়িত্ববোধ আছে বলে ভালোবাসা দিয়ে করো বলেই সেই কাজটাতে তুমি সাকসেস হও, সেটা যেই কাজ হোক না কেন, তুমি যেখানেই এনার্জি দিয়ে থাক না। কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো, তারা যখন দেখছে যে তোমার মধ্যে তো কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না, বা সমস্যা হলেও তুমি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছ, এবং সেখান থেকে কাউকে কোনো ব্লেম করছো না, কাউকে কোনো রকমভাবে কোনো দোষ দিচ্ছ না, কোনো রকমভাবে কারোর উপর সেই মানে তোমার অজুহাতটা তুমি অত বেশি অজুহাত দিতে পারছো না। তো সেই জায়গাটা যখন তারা দেখছে, তখন তারা ভাবছে কি করে তোমার সেই ক্যাপাবিলিটিটা ছিনিয়ে নেওয়া যায়, মানে কিভাবে তোমার কাছে যে ক্ষমতাটা আছে, তোমার কাছে যে প্রসপারিটিটা রয়েছে, মানে তোমাকে যে সম্মান দিয়ে থাকে, বা তোমার কাছে যে রেসপন্সিবিলিটিটা আছে, তোমার কাছে যে রেসপেক্টটা রয়েছে, ধরা সব মানুষ তো আর খারাপ হয় না, কিছু মানুষ তো ভালো থাকে, এবং যারা ভালো থাকে হয়তো তারা তোমাকে সাপোর্ট করেছে, তোমার পাশে থেকেছে, এবং সেই সমস্ত মানুষরা যাতে তোমার পাশে না থাকে, তোমার কাছে না থাকে, সেই জন্য কী করেছে বলে দিই, তারা তোমার কাছ থেকে সমস্ত জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তোমার কাছে যা যাবতীয় আছে সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে, যাতে তোমার কাছে সবসময় ডিফিকাল্টি
থাকে, মানে তুমি যাতে সবসময় ডিফিকাল্ট সিচুয়েশানে থাকো, মানে তোমার সিচুয়েশান কখনো যেন না ইজি হয়, কখনো যেন না কমফোর্টেবল হয়, সেই চেষ্টাটাই করে গেছে প্রতিনিয়ত। এবং এর ফলে কি হয়েছে বলে দেখি, এর ফলে প্রতিনিয়ত যে তোমার সঙ্গে এই ধরনের আচরণ করেছে, তোমাকে হয়তো সবসময় ডমিনেট করতো, তোমাকে হয়তো সবসময় ম্যানিপুলেট করতো। এবং এর ফলে কি হয়েছে বলে দেখি, এর ফলে তোমার মধ্যে যে স্ট্রিক্টনেসটা রয়েছে, তুমি প্রতিনিয়ত এইভাবে যখন সহ্য করছো, প্রতিনিয়ত হয়তো তোমার সঙ্গে হয়ে চলেছে, বা এমন কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে হয়তো তোমার সঙ্গে এরকম হয়ে চলেছে। এবং তোমাকে প্রতিনিয়ত এইভাবে করার ফলে তারা হয়তো বুঝে নিয়েছে যে তোমার হয়তো কোনো কিছু করার ক্ষমতা নেই, তোমার হয়তো কোনো রকমের হয়তো কোনো কিছু হয়তো মানে তুমি যে ডিসিশান নিতে পারো বা তোমার মধ্যে যে চয়েস আসতে পারে, এটা তারা বিশ্বাস করতে পারেনি। এবং এর ফলে কী হয়েছে, তোমাকে প্রতিনিয়ত এই যে কুমোরের মতো ঠুকুর ঠুকুর মারতেই আছে। এবং এর ফলে কী হয়েছে, তুমিও শুধু শেষ অবধি যখন দেখছো যে তোমাকে এইভাবে করছে, তখন তুমি কি করেছো বলো দেখি, তখন তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, ইউনিভার্স তো তোমাকে, দেখো তোমার কাছে এই কারণে এই ধরনের মানুষগুলো আসে বা এই ধরনের জিনিসগুলো আসে, ইউনিভার্স যাতে তোমাকে তৈরি করতে পারে, তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে, তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, সেটা তোমাকে একটু একটু করে জাগাচ্ছে। এবং জাগানোর ফলে কী হয়েছে, তোমার সঙ্গে যারা প্রতিনিয়তই খারাপ আচরণগুলো করছিল বা প্রতিনিয়ত তোমাকে যে ডিফিকাল্টির মধ্যে ফেলছিল, বা তোমাকে কি করে একটা মানে আনকমফোর্টেবল লাইফ দেওয়া যায় বা আনকমফোর্টেবল সিচুয়েশানে তোমাকে ফেলানো যায়, তার জন্য যে তারা প্রতিনিয়ত চেষ্টা করছিল। এবং এর ফলে কী হয়েছে বলো কি, এর ফলে তুমিও শুধু ঠিক সেইটা যখন প্রতিনিয়ত দেখে দেখে আসছো, সহ্য করে করে আসছো না, তোমারও তখন মনে হয়েছে যে এবারে তোমাকে রিটার্নে ঘুরে জবাব দিতে হবে। এবং সেই জবাবটা দেওয়ার একটাই পজিশান তুমি পেয়েছো, তারা কুমোরের মতো ঠুকুর ঠাকুর করে তোমাকে প্রতিনিয়ত মারতো বা তোমাকে প্রতিনিয়ত আঘাত করতো, তোমাকে স্পিরিচুয়াল অ্যাটাক করতো, তোমাকে হয়তো নানান রকমের নেগেটিভ ধরনের ডিমোটিভেট করতো। তো সেই রকমভাবে যখন তুমি প্রতিনিয়ত এগুলো সহ্য করেছো, তুমি তখন কি করেছো বলো কি, ঘুরে শুধু একবারই তাদেরকে সেই জবাবটা দিয়েছো। তুমি তাদেরকে কোনো রকমের কোনো অপশানই ছাড়োনি, বা তুমি তাদের সঙ্গে কোনো রকমের কোনো আলোচনা না করেই তুমি তাদের পুরোপুরিভাবে ঘুরে একটাই জবাব দিয়ে দিয়েছো। তুমি তাদের থেকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, মানে এনার্জি যে এক্সচেঞ্জ করতে, সেই এনার্জিটা এক্সচেঞ্জ করা বন্ধ করে দিয়েছো। তুমি তাদেরকে কামারের একঘা দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি কিন্তু কুমোর নও যে ঠুকুর ঠুকুর করে প্রত্যেকদিন মার খেতে থাকবে বা মার দিতে থাকবে। তুমি কামা, তোমার একঘাতেই যথেষ্ট। তুমি একঘা মেরে তাদেরকে মারার কথার অর্থ বলতে আমি সেভাবে বলছি না, আমি কোনো ফিজিক্যালি হার্ট করার কথা বলছি না বা কোনো রকমের নয়, মানে তুমি তাদের সঙ্গে সেই নেগেটিভ এনার্জিটা না এক্সচেঞ্জ করছো না, আর তুমি তাদের সঙ্গে আর সেই ধরনের জিনিসগুলোকে এক্সচেঞ্জ করছো না, তুমি নিজের কাজটা নিজে সিক্রেটলি করার চেষ্টা করছো। তুমি তাদেরকে সেভাবে হয়তো অ্যাডভাইস দিচ্ছ না বা তুমি তাদেরকে সেভাবে হেল্প করছো না, মানে তুমি তাদেরকে তাদের হালে ছেড়ে দিয়েছো, তুমি তোমার নিজের হালে নিজেকে গুছিয়ে নিয়েছো বা সরিয়ে নিয়েছো। মানে এটা হচ্ছে এটাই যে তুমি কিভাবে তোমার কাজটা করবে সেটা একমাত্র রেসপন্সিবিলিটি তোমার, এবং তারা কিভাবে তাদের কাজটা করবে সেটা তাদের রেসপন্সিবিলিটি। মানে তোমাকে দিয়ে যে তাদের কাজটা করিয়ে নিত, তখন এবার থেকে তুমি বলে দিয়েছো যে তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করবো, বা আমার কাজ আমি করব। এইটাই তুমি তাদেরকে ক্লিয়ার বলে দিয়েছো। এবং এর ফলেই তারা বুঝতে পেরেছে যে তারা যে তোমাকে কুমোরের মতো ঠুকুর ঠুকুর করে প্রতিনিয়ত যে অ্যাটাক করতো, সেই অ্যাটাক করাটা আর তারা করতে পারছে না। তো এবার থেকে তারা বুঝতে পেরে গেছে তুমি আর কুমোর নও, মানে তারা তো নিজেদেরকে কুমোরের জায়গায় বসিয়ে দিয়েছিল, যে প্রতিনিয়ত তোমাকে ঠুকুর ঠুকুর করে দিতে থাকবে, তোমাকে প্রতিনিয়ত তোমাকে ডিফিকাল্ট আনবে তোমার জন্য, বা তোমাকে নানান রকমভাবে সমস্যায় ফেলাবে। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে কি করেছো বলো দেখি, তুমি তাদেরকে কামারের একঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি কতটা পরিমাণে স্ট্রং, তোমার মধ্যে কতটা পরিমাণ ক্ষমতা রয়েছে, বা তোমার মধ্যে যে গ্রাউন্ডেড এনার্জিটা রয়েছিল, সেই গ্রাউন্ডেড এনার্জিটাকে তুমি ইনহ্যান্স করেছো। তোমার মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার ছিল, সেই স্পিরিচুয়াল পাওয়ারটাকে তুমি জাগিয়েছো। এবং তোমার মধ্যে যে ধরনের ধরো লাক্সারিয়াস লাইফ বলো, যে কমফোর্টেবল লাইফ বলো, যেটা তুমি চেয়েছিলে বা যেটা তুমি ইনহ্যান্স করছো বা যেটা তুমি চেয়েছিলে, হতে পারে লাক্সারিয়াস লাইফ আর কমফোর্টেবল লাইফ বলতে এটা বোঝায় না যে তোমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাই লাক্সারিয়াস। তোমার কাছে হয়তো খুব পিস অফ মাইন্ড, মানে যেটা বলা চলে কি বলা চলে, মানে তুমি মনের শান্তি চেয়েছিলে, যে মনের দিক দিয়ে যেন শান্তি পাও, মানে যে কাজটাই করো শান্তিপূর্ণভাবে করো, যেখানে তুমি নিজের জন্য হয়তো আগে সেটা ভাববে, যে ভেবে তুমি সেই কাজটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সেটাকে করতে পারো। এটা হচ্ছে একটা পিস অফ মাইন্ড, যেখানে তুমি নিজের কাজটাকে শান্তিপূর্ণভাবে করতে পারবে, যেখানে তোমাকে কাউকে জবাব দিতে হবে না, যেখানে তোমাকে প্রতিনিয়ত সবার কাছে রিকোয়েস্ট করতে হবে না যে কাজটা করার জন্য, বা তোমাকে প্রতিনিয়ত সবার কাছে একটা মানে
কি বলা চলো এটাকে, পারমিশন নিতে হবে না, যেখানে প্রতিনিয়ত তোমাকে হয়তো সেই জায়গাটায় পারমিশন নিতে হবে না। তুমি তোমার জন্য যে জায়গাটা ক্রিয়েট করেছো বা যে জায়গাটা তুমি হয়তো নিজেকে দিচ্ছ, এনার্জি দিচ্ছ, সেই জায়গাটা তোমার পিস অফ মাইন্ড, মানে শান্তিপূর্ণভাবে একটা জায়গাতে বসে তুমি তোমার নিজের এনার্জিটা দিচ্ছ, বা তোমার এনার্জিটা যেখানে তুমি দিচ্ছ সেটা যেন পিস অফ মাইন্ড, মানে তুমি শান্তিপূর্ণভাবে একটা কাজ করছো। এবং এর ফলে না তোমার মধ্যে যে গ্রাউন্ডেড এনার্জিটা রয়েছে, তোমার মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ারটা রয়েছে, এবং তোমার মধ্যে যে ধরনের ক্ষমতা রয়েছে, যাই ক্ষমতা থাকে না কেন, সেই ক্ষমতাটাকে তুমি নিজের মধ্যে বিল্ড করছো বা নিজেকে ইনহ্যান্স করছো বা নিজের মধ্যে সেটাকে জাগাচ্ছ। এবং এই ক্ষমতাটাকেই তুমি কাজে লাগিয়ে তোমাকে যারা স্পিরিচুয়াল অ্যাটাক করতো বা প্রতিনিয়ত তোমাকে যারা ছোট করে দেখাতো বা প্রতিনিয়ত তোমাকে বুঝাতো যে ইউ আর নাথিং, তো সেটাই তুমি প্রমাণ করে দিলে যে ইউ আর সামথিং। অবশ্যই তুমি কিছু না কিছু একটা, যেখানে তারা ভেবেছিল যে তোমাকে এরকমভাবে প্রতিনিয়ত যদি অপমান করা যায় তাহলে তুমি কিছু করতে পারবে না, কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে বলে কি তুমি তাদের কামারের একঘা দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি কি করতে পারো। এবং তুমি চুজ করেছো কি শান্তিকে, তুমি চুজ করেছো কি, তুমি গ্রাউন্ডেড এনার্জিকে চুজ করেছো, তুমি স্পিরিচুয়ালিটিকে চুজ করেছো, তুমি সেই ধরনের এনার্জিকে চুজ করেছো যেখানে তোমাকে ইউনিভার্স নিয়ে গেছে, বা তোমাকে ইউনিভার্স যেখানে তোমাকে পিস অফ মাইন্ড প্রদান করতে পারে, তুমি সেটাকেই চুজ করেছো। বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।